যাত্রা শুরু করলাম ট্রেনে চেপে, আর শেষ গন্তব্যে পৌঁছাবো ঘোড়ায় চড়ে। ভূস্বর্গ কাশ্মীরের রূপ বৈচিত্র্য ভাষায় বর্ণনা করে বোঝানো খুবই দুরূহ ব্যাপার। চলন্ত গাড়িতে বসে রাস্তার দুপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছিলাম দুই নয়ন ভরে। রাস্তার পাশের সারি সারি আপেল বাগান দেখে মন কেবলই আনচান আনচান করছিল। তাই তো গাড়ি থামিয়ে আপেল বাগান দেখার সুযোগটা হাতছাড়া করিনি। গাছ থেকে পেড়ে আনা টাটকা আপেলের জুস খেয়ে যে স্বাদ পেয়েছি তা ভাষায় প্রকাশ করার নয়। আমাদের যাত্রাপথের সঙ্গী ছিল রাস্তার পাশ দিয়ে বয়ে চলা কাশ্মীরের বিখ্যাত লিডার নদী। ঘোড়ায় চড়ে পেহেলগাম থেকে মিনি সুইজারল্যান্ড যাওয়ার পাহাড়ি রাস্তা ছিল ভীষণ অ্যাডভেঞ্চারপূর্ণ এবং ভীষণ ঝুঁকিপূর্ণ। যারা ঘরে বসে কাশ্মীরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাদের ভীষণ ভালো লাগবে এই এপিসোডটি। আর যারা কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের কাছে এই এপিসোডটি সম্পূর্ণ ভ্রমণ গাইড হিসাবে কাজ করবে। এছাড়া শ্রীনগর থেকে পেহেলগাম পর্যন্ত মাত্র 155 রুপিতে কিভাবে যাওয়া যায় সেটাই আজ আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই পেহেলগাম ভ্রমণের এই ভিডিওটি দেখার জন্য। এখন স্থানীয় সময় সকাল 6:30 বাজে। আমরা এসেছি জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর ট্রেন স্টেশনে। আমরা যাচ্ছি শ্রীনগর থেকে পেহেলগাম। শ্রীনগর থেকে পেহেলগাম সরাসরি ট্রেন যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমাদের নামতে হবে অনন্তনাগ রেল স্টেশন। আমাদের ট্রেন আসবে স্থানীয় সকাল 7টায়। গুগল ম্যাপ অনুযায়ী পেহেলগামের দূরত্ব 89.2 কিলোমিটার। পাহাড়ি রাস্তা হওয়ায় যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আমরা জনপ্রতি 35 টাকা রুপি ভাড়ায় ট্রেনের টিকিট কেটেছি। আমরা অনন্তনাগ গিয়ে নামব। আজকের সফর সঙ্গী আমরা দুইজন, আমি মোহাম্মদ জাহাঙ্গীর সর্দার এবং আমার সঙ্গে রয়েছেন রনি ভাই। শ্রীনগর থেকে পেহেলগাম রিজার্ভ গাড়ি নিয়ে গেলে ভাড়া পড়বে 3000 রুপির মতো। কিন্তু আজ আমরা দেখাবো কিভাবে মাত্র 155 রুপি খরচ করে শ্রীনগর থেকে পেহেলগাম পর্যন্ত যাওয়া যায়। ট্রেন এসে পড়েছে, এটাই আমাদের ট্রেন। এই ট্রেনে আমাদের উঠতে হবে। অপেক্ষমান যাত্রীদের যেন আর তর সইছিল না। ট্রেন থামতে না থামতেই হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে শুরু করেছে। কি দরকার আছে এত ধাক্কাধাক্কি করে উঠার বুঝতে পারছি না। ভিড় কমলে অবশেষে ট্রেনে উঠে এলাম। ট্রেনে অসংখ্য সিট খালি রয়েছে, তবে কেন এত হুড়োহুড়ি করে ওঠা? এটা এখানকার রীতিনীতি কিনা বুঝতে পারছি না। যাই হোক, ট্রেনে ওঠার বেশ কিছু সময় পরে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনের দরজায় দাঁড়িয়ে এখন দেখতে পাচ্ছি কাশ্মীরের ফসলি জমি। মনে হচ্ছে জমিগুলোতে ধান চাষ করা হয়েছিল। ধান কেটে নতুন করে ফসল বোনার জন্য জমিগুলো আবার প্রস্তুত করা হচ্ছে। কাশ্মীর একটি বৈচিত্র্যময় জায়গা। এখানে যেমন রয়েছে সমতল ফসলি জমি, অন্যদিকে রয়েছে বরফে ঢাকা আকাশ ছোঁয়া পর্বতমালা। আমাদের ট্রেন অনন্তনাগ স্টেশনে এসে থেমেছে। আমরা এখন ট্রেন থেকে নেমে যাব। আমরা ট্রেন থেকে নেমেছি। ট্রেন চলে যাচ্ছে সামনের স্টেশনের দিকে। এখন আমাদের কাজ হলো স্টেশনের বাইরে গিয়ে টেম্পুর মতো এক প্রকার গাড়ি আছে, সেই গাড়িতে করে অনন্তনাগ বাজার পর্যন্ত যাওয়া। বাজার থেকে পেহেলগামের উদ্দেশ্যে শেয়ার গাড়ি ছেড়ে যায়। আমরা শেয়ার কার স্টেশনে চলে এসেছি। রেল স্টেশন থেকে এ পর্যন্ত আসতে জনপ্রতি ভাড়া লেগেছে 20 রুপি।
অনন্তনাগ বাস স্ট্যান্ড থেকেও শেয়ার কার পাওয়া যায়। আপনারা এলে সুবিধামতো এই দুই স্থানের যে কোনো একটি স্থান থেকে যেতে পারবেন। এবার হিসাব করলে দেখা যাবে ট্রেন ভাড়া লেগেছে ৩৫ রুপি, টেম্পো ভাড়া লেগেছে ২০ রুপি এবং শেয়ার কার ভাড়া ১০০ রুপি। অর্থাৎ এই রাস্তায় এলে ১৫৫ রুপিতে পেহেলগাম পৌঁছে যাওয়া যায়। অবশ্য আমাদের খরচ একটু বেশি পড়বে। আগামীকাল সকালবেলা আমাদের পেহেলগাম থেকে জম্মু হয়ে পাঞ্জাব যেতে হবে। এ কারণে আজকের মধ্যেই পেহেলগামের সকল দর্শনীয় স্থান দেখতে হবে। প্রতি শেয়ার কারে ৯ জন করে যাত্রী নেয়। যাত্রীর জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়। আমরা বসে না থেকে ৮০০ রুপি দিয়ে পেহেলগাম চলে যাচ্ছি। হাতের বাম পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো আপেল গাছ। এখানে এসে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে শুধু আপেল বাগান আর আপেল বাগান। এখানে এলে শুধুই আপেল বাগান চোখে পড়বে। রাস্তার পাশে গাড়ি থামিয়ে আমরা আপেল বাগান দেখার জন্য একটি আপেল বাগানে ঢুকে পড়েছি। আপেল বাগান দেখতে কি সুন্দর! দেখুন প্রতিটা গাছে কত সুন্দর করে আপেল ধরে আছে। প্রতিটি গাছে যতটা পাতা আছে তার চেয়ে মনে হচ্ছে আপেলের সংখ্যাই বেশি। কাশ্মীরি আপেল খুব রসালো, মিষ্টি এবং খুবই সুস্বাদু। বিশ্ববাজার তথা বাংলাদেশে কাশ্মীরি আপেলের একটা নাম সুনাম রয়েছে। সবচেয়ে মজার কথা হলো বাংলাদেশে ১ কেজি টমেটো যে দামে কিনতে হয় তার থেকেও কম দামে এখানে আপেল বিক্রি হয়। এখানে প্রতি কেজি আপেল ৪০ রুপিতে বিক্রি হয়। এখানে ছোট বড় বিভিন্ন জাতের আপেল দেখা যাচ্ছে। জাত ভেদে আপেলের বিভিন্ন নামও রয়েছে নিশ্চয়ই। এখানে এসে যেদিকে তাকাবেন শুধু আপেল বাগান আর আপেল বাগান চোখে পড়বে। এজন্য আপেল বাগানের একটি রাজ্য। এই যে এখানে দেখুন গাছ থেকে ঝরে পড়া আপেল এনে স্তূপ করে রাখা হয়েছে। পচে গলে এখানে নষ্ট হয়ে গেলেও চুরি করা তো দূরের কথা, কেউ একটা আপেল ছুঁয়েও দেখে না। অক্টোবর নভেম্বর মাসে এখানে এলে গাছ ভর্তি আপেল দেখতে পাওয়া যায়। এই অক্টোবর নভেম্বর মাসই এখানে আপেলের ভরা মৌসুম থাকে। আপেল বাগানের মালিক গাছ থেকে আপেল পেড়ে এনেছেন আমাদের জুস করে খাওয়ানোর জন্য। তিনি এখন নিজ হাতেই জুস বানাচ্ছেন। যিনি আমাদের জন্য জুস বানাচ্ছেন তার বাবা হচ্ছেন ইনি। এনার নাম আব্দুল কুদ্দুস। নাম কি? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস বেশ নাইস নাম। বেশ বয়স হয়েছে, তবু কথাবার্তা এবং আতিথেয়তা খুবই সন্তোষজনক। আসলে সত্য কথা বলতে কি, কাশ্মীরিদের আতিথেয়তা মনে রাখার মতো। हम तो उम्र में है ना, मैं उम्र में था, इसीलिए घूमना है इधर भागा। गुड। জুস তৈরি হয়েছে, আমাদের খাওয়ার জন্য দিয়ে গেলেন।
আহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, খাঁটি আপেলের জুস এত সুন্দর, এটা না খেলে কখনো বুঝতেই পারতাম না। খুবই অসাধারণ, খুবই সুস্বাদু। কাশ্মীরি ভাইদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এক কাপ জুস খাওয়ানোর জন্য। কাশ্মীরি ভাইদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম। এখান থেকে দেখা যাচ্ছে কাশ্মীরের পর্বতমালার উপর বরফ জমে সাদা হয়ে আছে। পাহাড় চূড়ার উপরে নজর পড়তেই মন কেমন আনন্দে লাফিয়ে উঠছে। অন্যরকম এক অনুভূতিতে বিহল আমরা যারা হিন্দি সিনেমা বজরঙ্গী ভাইজান দেখেছি, সেই সিনেমার কিছুটা শুটিং হয়েছিল রাস্তার ডান পাশে একটি মাজার এবং একটি মসজিদ রয়েছে সেখানে। লিডার নদীর পাশ কাটিয়ে পেহেলগাম মহাসড়কের উপর দিয়ে দুরন্ত গতিতে পেহেলগাম অভিমুখে ছুটে চলেছে আমাদের গাড়ি। হিমেল বাতাসে পাখনা মেলে আকাশের বুকে ভেসে আছে শুভ্র মেঘের দল। এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর তার রূপ বৈচিত্র্য পুরোটাই মেলে ধরেছে অকৃপণ ভাবে। মুগ্ধ নয়নে তাকিয়ে কেবলই অভিভূত হচ্ছি। কি শোভা ছড়িয়ে আছে কাশ্মীরের গাঢ় নীল আকাশ, নদী, বন বিথিকা এবং পর্বতমালা জুড়ে। রাতের পর রাত, দিনের পর দিন ভ্রমণ করে দেহ মন যতই ক্লান্ত হোক না কেন, ভূস্বর্গের এই স্থানটিতে এলে নিমিষেই আপনার দেহ মনের সব ক্লান্তি মুছে যাবে। মনের মধ্যে ভীষণ আনন্দ উত্তেজনা কাজ করবে। নৈসর্গিক সৌন্দর্য দেখে দেহ মন প্রফুল্লতায় নেচে উঠবে। উপরে দেখা যাচ্ছে পেহেলগামের সাইনবোর্ড, অর্থাৎ আমরা পেহেলগাম এসে পড়েছি। পেহেলগামের সীমানায় এখন আমাদের গাড়ি ছুটে চলেছে। কাশ্মীরের বিখ্যাত লিডার নদী এখনো আমাদের সঙ্গেই রয়েছে। এখানে এসে যেন এই লিডার নদীর রূপ মাধুর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। কি সুন্দর লিডার নদী, কি স্বচ্ছ পানি। এই পানিতে যদি পা ভিজাতে পারতাম অথবা গোসল করতে পারতাম, একটা অন্যরকম শান্তি পেতাম। উত্তর কাশ্মীরের দেখার মতো দুটি সৌন্দর্য রয়েছে, একটি সবুজ প্রকৃতি আর অন্যটি বরফে ঢাকা সাদা প্রকৃতি। এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত দেখা যায় গাঢ় সবুজ প্রকৃতি, গাঢ় নীল আকাশ, সাদা মেঘের ভেলা। এ সময় সহনীয় পর্যায়ে শীত থাকে। এছাড়া ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত সব জায়গা থাকে বরফের নিচে। প্রচন্ড শীত থাকে তখন। বরফ জমে থাকার কারণে অনেক সময় রাস্তা বন্ধ থাকে। তবে যাই হোক না কেন, আপনি সবুজ প্রকৃতি পছন্দ করলে এপ্রিল থেকে নভেম্বর মাসে ঘুরে যেতে পারেন। বরফ ছুঁয়ে দেখতে চাইলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ঘুরে যেতে পারেন ভূস্বর্গ কাশ্মীর। সামনের এই দৃশ্যটি কি সুন্দর দেখুন একবার। পাহাড়ের উপরে বরফ জমে সাদা হয়ে আছে, তার উপরে লেগে আছে একখণ্ড সাদা মেঘ। অসাধারণ অসাধারণ এই দৃশ্যটি। আল্লাহ যে কত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করে রেখেছেন, এইসব জায়গায় না এলে তা বোঝার কোনো উপায় নেই। সামনেই দেখা যাচ্ছে পেহেলগামের ছোট্ট শহর। অবশেষে আমরা পেহেলগাম এসে পৌঁছে গেলাম। আমাদের এখানে আসতে সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। সামনে হোটেল আইস রক দেখা যাচ্ছে, এখানেই আমরা রুম নিয়েছি। আমরা রুমে চেক ইন করলাম। এক রাতের জন্য আমরা এই রুমটা নিয়েছি। কি আছে
এই রুমে একবার আপনাদের ঘুরে দেখাই। এটি খাট। খাটে রয়েছে দুজনের জন্য দুটি বালিশ। খাটের পাশে রয়েছে দুটি চেয়ার এবং একটি টি টেবিল। আর এখানে রয়েছে একটি মিরর। এখানে আছে একটি টিভি। বাথরুমটা একটু দেখায়। বাথরুমটা বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কাশ্মীর যেহেতু প্রচন্ড শীতের জায়গা, তাই বাথরুমে গিজার থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু এখানে আলাদা গিজার নেই, সেন্ট্রাল গিজারের ব্যবস্থা রয়েছে। 24 ঘন্টার জন্য এই হোটেল ভাড়া দিতে হবে 1300 রুপি। পেহেলগামে থাকার জন্য অনেকগুলো হোমস্টে এবং হোটেল আছে। জানালা খুললে অসাধারণ এই ভিউটা পাওয়া যাবে। পেহেলগামে যে সকল পর্যটক আসেন তাদের সবার আকর্ষণীয় স্থান হলো এশিয়ার মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসরান ভ্যালি ঘুরে দেখা। বাইসরান ভ্যালি এক্সপ্লোর করার জন্য আমরা ঘোড়ায় চেপে বসেছি। মিনি সুইজারল্যান্ড বা বাইসরান ভ্যালি যাওয়ার একমাত্র বাহন হলো ঘোড়া। যাওয়া আসার জন্য প্রতিটি ঘোড়ার ভাড়া গুনতে হবে 700 রুপি করে। ঘোড়া ভাড়া করতে গেলে মাথা খারাপ হয়ে যায়, ডাবল থেকেও বেশি দাম হাঁকায়। দালালের দৌরাত্ম্য এখানে খুবই বেশি। এখানে যা লক্ষ্য করলাম, 10-15টা ঘোড়ার একটি বহর করে যাত্রা শুরু করে। আমাদের বহরটা বেশ বড়। ঘোড়াগুলো প্রথমে এলোমেলো ভাবে চলতে শুরু করেছিল। আচার আচরণ দেখে মনে হয়েছিল দুর্গম পথে তারা যেতে আগ্রহী না। অবশ্য ধীরে ধীরে শৃঙ্খলিত হয়ে হাঁটতে থাকে। ঘোড়ায় উঠে যা বুঝলাম তা হলো ঘোড়া চালানোর জন্য কিছু কৌশল আছে। ঘোড়ার লাগামের মধ্যেই সবকিছু। ঘোড়ার সামনে নেওয়া, ডানে নেওয়া, বামে নেওয়া সবকিছুই লাগাম টেনে ঘোড়াকে সংকেত দিতে হয়। সংকেত পেলেই ঘোড়া সংকেত মতো চলতে থাকে। প্রায় 20 মিনিট হাঁটার পরে ঘোড়ার বহর কিছুটা বিশ্রাম নিয়ে নিচ্ছে। আবার হাঁটতে শুরু করেছে আমাদের ঘোড়ার বহর। তবে আমরা যতই সামনে যাচ্ছি, পথটা যেন দুর্গম থেকে আরো দুর্গম হয়ে যাচ্ছে। বড় বড় পাথরের ভিতর দিয়ে ঘোড়ার হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে এবং সেই সাথে ঘোড়ার উপরে বসে থাকাটাও ভীষণ কষ্টের হচ্ছে। এই রাস্তাটুকু দেখুন কত ডেঞ্জারাস। বড় বড় পাথরের ফাঁক দিয়ে ঘোড়াগুলো কত সতর্কতার সাথে পা ফেলে ফেলে হাঁটছে। তবে এখানে আসতে হলে শারীরিক সক্ষমতা থাকার দরকার আছে। শারীরিকভাবে অক্ষম হলে এখানে না আসাটাই ভালো। এখানে এসে একটা কথাই বারবার মনে পড়ছে, আগেকার রাজা বাদশারা কিভাবে ঘোড়ায় চড়ে সারাদিন ঘুরে বেড়াতেন এবং কিভাবেই বা তারা যুদ্ধ করতেন। আমার ঘোড়াটা ভীষণ চালাক। ও সব ঘোড়ার পিছনে পিছনে হাঁটছে, কোনোভাবেই ও রিস্ক নিতে চাচ্ছে না। রিস্ক নেওয়ার যে জায়গাগুলো সামনের ঘোড়াগুলোই নিচ্ছে। খুব নিরাপদ জায়গা দেখে দেখে হাঁটছে।
কি ভয়াবহ চলার পথ! আমার ঘোড়াটা স্লিপ করে পড়েই যাচ্ছিল। আমরা যাচ্ছি অনেক উঁচু পাহাড় চূড়ার উপর দিয়ে। আমার বাম পাশে রয়েছে পাহাড়ের ঢালু। এখান থেকে পড়ে গেলে গড়িয়ে একদম পাহাড়ের পাদদেশে চলে যাব। তার মানে দুমড়ে মুচড়ে মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। পাহাড় চূড়ার এই জায়গাটা ভীষণ সুন্দর। উঁচু উঁচু পাইন গাছের বন, পাইন গাছের গাঢ় সবুজ পাতার ফাঁক দিয়ে উঁকি মেরে আছে পাহাড়ের উপর জমে থাকা সাদা বরফের আস্তরণ। ভালো লাগার মুগ্ধতায় চোখ জুড়িয়ে যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম মিনি সুইজারল্যান্ড বা বাইসারান ভ্যালি। এখানে প্রবেশ করতে হলে 25 টাকা রুপিতে টিকিট কাটতে হয়। আমরা টিকিট কেটে নিলাম। প্রকৃতির এক আশ্চর্য লীলাভূমি পেহেলগাম। এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। বরফে মোড়ানো পর্বত শৃঙ্গলগুলো এবং পাইন গাছের সবুজ ভ্যালিগুলো খুবই মনোরম। প্রাকৃতিক সৌন্দর্য, জলবায়ু, ক্যাম্পিং সহ হলিউডের মুভির দৃশ্যের শুটিং এর জন্য এই স্থানটি বিখ্যাত। তাই পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো পেহেলগাম এবং বাইসারান। এখানে দাঁড়িয়ে পাহাড় চূড়ার দিকে তাকালে দেহ মন কেবলই আনমনা হয়ে ওঠে। মুগ্ধতায় দুই নয়ন শীতল হয়ে যায়। বরফ মোড়ানো পর্বত শৃঙ্গ দেখলে ছবির মতো মনে হয়। যতদিন বেঁচে থাকবো এই নৈসর্গিক অপরূপ সৌন্দর্যের কথা ভোলার নয়। বাংলাদেশ থেকে যারা পেহেলগাম আসতে চান তাদের প্রথমে শ্রীনগর আসতে হবে। শ্রীনগর আসার দুটি উপায় রয়েছে। প্রথমত, কলকাতা থেকে ট্রেনে করে জম্মু কাশ্মীরে আসতে হবে। এরপর জম্মু থেকে বাসে করে শ্রীনগর আসতে হবে। শ্রীনগর থেকে পেহেলগাম চলে আসা যায় খুব সহজে। অন্য উপায় হলো ঢাকা থেকে প্লেনে দিল্লি হয়ে শ্রীনগর আসা যায়। ঢাকা থেকে প্লেনে করে শ্রীনগর এলে প্লেন ভাড়া পড়বে 16 থেকে 18,000 টাকার মধ্যে। পেহেলগামে রাত যাপন করার জন্য বাজেট প্রাইজে অসংখ্য হোটেল পাবেন। পেহেলগামের হোটেলে বাংলাদেশের মতো ভাত মাংস পাওয়া যায়। প্রতিবেলা খাবার খরচ পড়বে 150 থেকে 200 রুপির মধ্যে। ইতিমধ্যে যারা কাশ্মীর আসার প্ল্যান করছেন তারা চলে আসতে পারেন। ভূস্বর্গ কাশ্মীরের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিজ চোখে উপভোগ করার আনন্দটাই আলাদা। কাশ্মীর অত্যন্ত শীতের জায়গা, তাই আসার আগে শীতের কাপড় অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন।
দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এছাড়া আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।